কারণ মিলাদের বাড়িতে বেশি না বলাই ঠিক। এটা কোনো জলসা মিলাদ নয় যে বেশি বক্তব্য দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সব থেকে প্রিয় আমল কি জানেন? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সব থেকে গ্রহণযোগ্য ইবাদত হলো নবী মুস্তাফার মহব্বত। বলুন সুবহানাল্লাহ। আপনি সাহাবায়ে কেরামদেরকে দেখুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকাতে তাজ পেয়েছেন নবী মুস্তাফাকে মহব্বত করার জন্য। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে তাজ পেয়েছেন নবী মুস্তাফাকে মহব্বত করার জন্য। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাখাওয়াতে তাজ পেয়েছেন নবী মুস্তাফাকে মহব্বত করার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে মহব্বত করেছেন। নবী মুস্তাফাকে মহব্বত করার কারণে তিনি সুজাতের তাজ পেয়েছেন। ও বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আপনারাও নবী মুস্তাফাকে মহব্বত করেন। আমি একটাই কথা আপনাদেরকে বারবার করে বলছি, নবী মুস্তাফাকে মহব্বত করেন বাবাজি। কারণ নবী মুস্তাফা আমাদেরকে আমাদের মা বাবার থেকেও বেশি মহব্বত করে। আমার রাসূল পাক কি বলেছেন জানেন? যে আমার উম্মতের মধ্যে কোন উম্মতের পায়ের তলায় যদি কাঁটা ঢুকে যায় তাহলে তার সাথে সাথে আমাকেও কষ্ট হয়। বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ওয়াকিয়া, নবী মুস্তাফার মহব্বত সম্বন্ধে একটা ছোট্ট ওয়াকিয়া পড়ে আমার বক্তব্য সমাপ্তি করে দেব। একদিন নবী মুস্তাফাকে একটা সাহাবা দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ, আমার বাড়িতে আপনি খাবার খেতে যাবেন। মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে মজা লাগবে। আর আপনি বসে থাকবেন এইখানে, আপনার ধ্যান থাকবে মাঠে, ধ্যান থাকবে শহর বাজারে। এই রকম যদি করেন তাহলে শুনতে মজা লাগবে না। একজন সাহাবায়ে কেরাম আমার রাসূলে পাককে দাওয়াত দিলেন, ইয়া হাবিবি, আমার বিবাহ হবে হুজুর, আমার বাড়িতে আপনি খাবার খেতে যাবেন। আমার রাসূলে পাক বলেন, ঠিক আছে, খাবার খেতে যাব। রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে বাবাজি একটা হাবশি গোলামের সঙ্গে সাক্ষাৎ হলো। হাবশি গোলাম ওদেরকেই বলা হয় যাদের চেহারা একদম কয়লার মতো কালো, দাঁতগুলো অনেক বড় বড়, তাদেরকেই হাবশি গোলাম বলা হয়। আপনার নবীর, আমার নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাবশি গোলামের সাক্ষাৎ হলো। হাবশি গোলাম আমার নবী মুস্তাফাকে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা সালামের উত্তর দিলেন। সেই হাবশি গোলাম আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কোথায় যাবেন? নবী মুস্তাফা সমস্ত খবর সেই হাবশি গোলামকে বললেন। আল্লাহু আকবার কবীরা। আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ার কি করে সেই হাবশি গোলামকে বলতে লাগলেন, ওগো হাবশি গোলাম, আমি অমুক সাহাবার বাড়ি যাচ্ছি বিয়ের খানার খেতে, তোমার কি বিবাহ করার ইচ্ছা হয় না বলো? হাবশি গোলাম যেমন এইরকম কথা শুনলেন বাবাজি, সঙ্গে সঙ্গে তিনি কাঁদতে আরম্ভ করে দিলেন। তিনার চোখ থেকে পানি পড়তে লাগলো। আল্লাহু আকবার কবীরা। আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার চোখের পানি কি আর দেখতে পারলেন না। তিনার চোখের পানি নবী মুস্তাফাকে আর সহ্য হলো না। আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওগো হাবশি গোলাম, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। তোমাকে আমি একটা দরখাস্ত লিখে দিচ্ছি, তুমি অমুক দেশের বাদশাকে গিয়ে দিবা, অমুক দেশের বাদশার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে। আল্লাহু আকবার কবীরা। আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা দরখাস্ত লিখে দিলেন। সে হাবশি গোলাম গিয়ে বাদশাকে দিলেন। বাদশা যেমন সেই দরখাস্ত পড়লেন, সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় আল্লাহ, আমি বাদশাহ, আমার মেয়ে হচ্ছে রাজকুমারী, আর এই রাজকুমারীর সঙ্গে একটা হাবশি গোলামের বিবাহ হবে, এটা কেমন করে বৈধ হতে পারে? তিনি চিন্তা ভাবনা করিতেছিলেন। আল্লাহু আকবার কবীরা।
কিছুক্ষণ পরে তিনার মেয়ে উপস্থিত হলেন। মেয়ে বলতে লাগলেন, ওগো আব্বাজান, আপনি কিসের চিন্তা করছেন বলেন। হাবশি গোলাম বলতে লাগলেন, ওগো মা, নবী মুস্তাফা আমাদের কাছে হাবশি গোলামকে পাঠিয়েছেন, কারণ হাবশি গোলামের সঙ্গে তোমার বিবাহ হবে। রাজকুমারী যেমন এইরকম কথা শুনলেন, রাজার মেয়ে যেমন এইরকম কথা শুনলেন বাবাজি, রাজার মেয়ে রাজাকে কি বললেন জানেন? রাজার মেয়ে রাজাকে বলতে লাগলেন, ওগো আব্বুজান, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনি হাবশি গোলামের দিকে কেন দেখছেন? হাবশি গোলামকে কে আমাদের কাছে পাঠিয়েছেন তাকে একবার আপনি একটু দেখুন। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন শফিউল মুজনিবিন, তিনি হচ্ছেন আনিসুল গরিবিন। ওগো আব্বুজান, আপনি যদি বিবাহতে না করে দেন তাহলে আমার রাসূলে পাকের সঙ্গে গোস্তাকি করা হলো, আমার রাসূলে পাকের সঙ্গে বিয়াদবি করা হলো। ওগো আমার নয়নের মণি আব্বুজান, আমি এই বিবাহতে রাজি আছি। আল্লাহু আকবার কাবীরা। মেয়ের মুখ থেকে যেমন বাদশা এইরকম কথা শুনলেন, তিনি কিছু টাকা পয়সা এনেন সে হাবশি গোলামকে দিলেন। হাবশি গোলামকে বললেন, ওগো হাবশি গোলাম, যাও যাও যাও, তুমি বাজার চলে যাও, বাজার থেকে কিছু বিয়ের সামান পাতি, বিয়ের কিছু কাপড়পত্র কিনে নিয়ে আসো। আল্লাহু আকবার কাবীরা। সেই টাকা পয়সা নিয়ে সেই হাবশি গোলাম বাজার চলে গেলেন। বাজারে তিনি যেমন প্রবেশ করলেন, দেখলেন অন্যান্য সাহাবায়ে কেরামরা ঘোড়ার পিঠে বসে বাজারে এলান করে বেড়াচ্ছে যে নবী মুস্তাফা আগামীকালকে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে একত্রিত হতে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য একত্রিত হতে বলেছেন। আল্লাহু আকবার কাবীরা। সে হাবশি গোলাম যেমন এই রকম কথা শুনলেন বাবাজি, সেই পয়সা দিয়ে তিনি বিয়ের কাপড় কিনলেন না, সেই পয়সা দিয়ে তিনি বিবাহ সামান কিনলেন না, সেই পয়সা দিয়ে তিনি যুদ্ধের সামান কিনতে লাগলেন। যুদ্ধের সামান কেনার পরে তিনি লুকিয়ে লুকিয়ে যুদ্ধতে শামিল হয়ে গেলেন, যাতে বাদশার নজর সেই হাবশি গোলামের দিকে না পড়ে, যাতে নবী মুস্তাফার নজর সেই হাবশি গোলামের দিকে না পড়ে। আল্লাহু আকবার কাবীরা। সেই হাবশি গোলাম নবী মুস্তাফার মহব্বতে, নবী মুস্তাফার ভালোবাসায়, নবী মুস্তাফার প্রেমে সেই হাবশি গোলাম যুদ্ধ করিতেছিলেন। আল্লাহু আকবার কাবীরা। কিছুক্ষণ পরে তিনি শহীদ হয়ে গেল। একজন কাফির মুশরিক এসে সেই হাবশি গোলামকে শহীদ করে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। একজন সাহাবায়ে কেরাম গিয়ে আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, হুজুর, আপনার অমুক হাবশি গোলামের শহীদ হয়ে গেছে। আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন এই কথা শুনলেন, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবা, তোমরা চিন্তা করো না, হাবশি গোলাম আমার মহব্বতে শহীদ হয়ে গেছে, তাই আসমানে জান্নাতি হুরেরা তাকে বিবাহ করার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করিতে আছে। বলুন সুবহানাল্লাহ। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, বক্তব্য বেশি বড় করব না, আর 5 থেকে 10 মিনিট, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে কিংবা আর একটু বেশি পড়া। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদেরকে একটাই কথা বলবো বাবাজি, আপনারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, কারণ মরে গেলেই তো সব শেষ, মরে গেলেই সব শেষ। আপনার মা বাবা আপনাকে 5 দিন মনে রাখবে, বন্ধুরা 4 দিন মনে রাখবে, পাড়া প্রতিবেশী 3 দিন মনে রাখবে, অন্য গ্রামের মানুষ 2 দিন মনে রাখবে, আর খুব দূরের মানুষ 1 দিন মনে রাখবে। আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহু আকবার কাবীরা। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আপনি নামাজ পড়ুন বাবাজি, পবিত্র রমজান মাসে আপনি রোজা রাখুন, কোরআন তেলাওয়াত করেন, আর নিজের ব্যবহারকে ঠিক করেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ আপনি যদি এই দিকে নামাজ পড়েন আর ওই দিকে যদি আপনি সুদ খান, এই দিকে যদি আপনি নামাজ পড়েন আর ওই দিকে যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে শয়তানের 1 মিনিটও লাগবে না আপনার নেকিগুলো বরবাদ করতে। আপনার সমস্ত নেকিকে শয়তান বরবাদ করে দিবে। বলুন আল্লাহু আকবার। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফাকে মহব্বত করার ফায়দা কি জানেন?
আপনি যখন নবী মুস্তাফাকে মহব্বত করবেন তখন আপনি ডাইরেক্টলি নবী মুস্তাফাকে দেখতে পাবেন। নবী মুস্তাফাকে আপনি যদি মহব্বত করেন তাহলে আপনি বসে থাকবেন কাঠিয়াতে আর ডাইরেক্ট নবী মুস্তাফাকে দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। এই তো আপনার 150 বছর আগেকার ঘটনা আমি বলছি, বড় মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, এরকম কথা অন্য কোনো মৌলবি বলবে না, কারণ আমি খুব পরিশ্রম করি বাড়িতে যখন থাকি কিনা, খুব পরিশ্রম করি বক্তব্যর ব্যাপারে, খুব পরিশ্রম করি। রাত্রি জেগে আমি মোতালা করিয়ে মোবাইলে অজ শুনিয়ে শুধু আপনাদের জন্যই। হুজুর তাজুল আসফিয়া, কি নাম বললাম? তাজুল আসফিয়া, 150 বছর আগেকার ঘটনা। হুজুর তাজুল আসফিয়ার শরীর একদিন অনেক অসুস্থ ছিলেন। নবী মুস্তাফাকে তিনি এত মহব্বত করতেন, রাস্তায় চলতেন তাও দরুদ শরীফ পড়তেন, বাজারে যেতেন তাও দরুদ শরীফ পড়তেন, মাঠে কাম করত তাও দরুদ শরীফ পড়ত। এনি টাইম, সব টাইম, 24 ঘন্টা তিনি নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ পড়তেন। তিনার শরীর যখন অসুস্থ হয়েছিলেন, নবী মুস্তাফা তিনার দিদারের জন্য এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার পর্দা হওয়া 1450 বছর হয়ে গেল, আর 150 বছর আগে নবী মুস্তাফা এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো নবী মুস্তাফার মহব্বত। আসুন বাবাজি, নবী মুস্তাফার উপরে মহব্বত রেখে আর একবার আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা